হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে বেগমতি চিকেন। তো এই বেগমতি চিকেনটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি মোটামুটি 900 গ্রামের মতো চিকেন, আর এইভাবে বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা বাটিতে আমি নিয়েছি মোটামুটি 10 থেকে 15টার মতো কাজু, এবং কাজুটিকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের মতো। এরপরে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো আমি তেল দিয়েছি এখানে, আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছি 2টো এলাচ, আর দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটাকে দিয়ে আবারও আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা, রসুন ও জিরে বাটা। এগুলোকে দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটাকে দিয়ে আবারও আমি ভালো করে মশলার সঙ্গে মিক্স করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। এইভাবে আমি নাড়াচাড়া করছি মোটামুটি 5 থেকে 7 মিনিট। এইভাবে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 2 চামচের মতো দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য হলুদ। দিয়ে আবারও আমি এই গুঁড়ো মশলাটিকে চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি। করার পরে আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজুটিকে দিয়ে আবারও আমি চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মোটামুটি 2 থেকে 3 মিনিট। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে এই রান্নাটা আমি করছি। তো এইভাবে ভালো করে কাজুর পেস্টটাকে এভাবে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে আবারও আমি চিকেনের সঙ্গে ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো এরপরে মিক্স করা হয়ে গেলে আর চিকেনটাকে আমি গ্রিন কালার করার জন্য এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা, আর নিয়েছি পেঁয়াজ কুলি, আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি দিয়ে ভালো করে 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, 1 মিনিট পরে আমি তুলে নিয়েছি, আর দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা জলে এগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব। এরপরে দেখুন চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে এবং চিকেন থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিচ্ছি ধনেপাতা, পেঁয়াজ কলি এবং কাঁচা লঙ্কা সিদ্ধ করে যে জলটা ছিল, আমি 1 চামচের মতো জল দিয়ে এগুলোকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, পেঁয়াজ কলি এবং কাঁচা লঙ্কা। এভাবে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। হালকা জল দিয়ে আমি এগুলোকে গ্রেট করে আর চিকেনের মধ্যে দিয়ে এভাবে আবারও আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট কুক করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই বেগমতি চিকেন একদমই রেডি। তো এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।